নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু কোকোনাট মিল্ক প্রোটিন ও অ্যালোভেরার গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া সিল্কি ও মজবুত চুল। প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু। কিরে কিরে তুই এখন রেডি হোস নাই? আরে কেন রে ভাই? বাদ দে না তো, আমার যেতে ইচ্ছে করছে না, তোরা যা। মানে তুই আমার কাজিন না? মানে আমি মেয়ে দেখতে যাব তোকে ছাড়া? মানে তোর পছন্দের একটা ভ্যালু আছে না আমার কাছে? আর খালা কিন্তু রেডি হয়ে গেছে, তো তাড়াতাড়ি রেডি হ। বাদ দে, আমি না যাই না। আর জিহান এখনো রেডি হসনি? মানে কি? ওট ওট ওট। মা আমি না যাই। খালা দেখো না কি বলতেছে, নাকি যাবে না? ও না গেলে কিন্তু আমি যাচ্ছি না। কে যাবে না? ও অবশ্যই যাবে। কি রে, তুই যাবি না? আরে জোর কেন করছো? আমার ভাল লাগছে না। তুই যাবি না? আমরা দুজন যাব। ওকে ফাইন। এই যে পাইছো একটা ইমোশনাল ব্ল্যাকমেল। ঠিক আছে, যাচ্ছি। চলো না। খালা আপনারা আসলে অনেক ভালো হতো। এখানে আমি আর আমার মা শুধু। হ্যাঁ, বিয়েতে তো অবশ্যই আসবেন, আগে বিয়ে ঠিক হোক। মা নিচে কাজ করছে, এই তো। তুই রেডি তো? যে আমাকে ডাকছে, আমি আসলে কথা বলতে পারি। খালা তুই ও মা, তুই তো একদম রেডি হয়ে গেছিস। তুমি কি ভেবেছো আমি রেডি হব না? আমি বাহানা করব? শোন, মেয়েদের একটু বাহানা করতেই হয়। বাহ, এটা পরেছিস? কেমন লাগছে বলো? সুন্দর লাগছে? মাশাআল্লাহ, আমার মেয়েকে খুব সুন্দর লাগছে। শোন, আমি দেখতে এসেছিলাম তুই রেডি হয়েছিস কিনা। নিচে আরেকটু কাজ বাকি আছে, ওরা বোধহয় চলে আসবে। তুই তাড়াতাড়ি নিচে আয়। হ্যাঁ, যাই। জিয়ান নাম, চলে আসছি। ও চলছি। খালা চলো। হ্যাঁ নিচ্ছি। খালা আসো। বাসা তো ঠিকই আছে। কি ব্রেক মারলি কেন? না মানে তুই শিওর যে এই বাসা? হ্যাঁ, কেন কি স্যার? না মানে এই বাসায় আমার পরিচিত একজন থাকে আর কি। আচ্ছা, তাহলে একটা কাজ করি, যদি সময় পাস ওই পরিচিত লোকের সাথে দেখা করে নিস। চলো খালা। হাই। আপা, এ হচ্ছে আমার ছেলে জিহান। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছো? জি আচ্ছা। আর এই হচ্ছে আমার বোনের ছেলে রাহাত। ওর জন্যই আমরা আপনার মেয়েকে দেখতে এসেছি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাহ, তুমি তো বেশ লম্বা। আপা, আমার লম্বা ছেলেই খুব পছন্দ। বাবা, তুমি কি করো? আন্টি আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি। আচ্ছা। আসসালামু আলাইকুম। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ে অনেক সুন্দর। আমার আর আমার ছেলের পাত্রী পছন্দ হয়েছে। মা, এক্সকিউজ মি, মা এই মেয়ের ব্যাপারে আমার একটা মতামত আছে। এখন না, তোর কথা পরে শুনবো। মা, আমার মতামত যদি নাই শুনবে তাহলে আমাকে এনেছো কেন? আপা, আপনাদের মেয়ের ব্যাপারে আমরা পজিটিভ। মা আমি না বুঝতে পারছি না যে
তুই একটাবার আমাকে জিজ্ঞেস করছো না যে মেয়েটাকে আমার পছন্দ হয়েছে কিনা, তাহলে আমাকে নিয়ে আসছো কেন এখানে? সমস্যা কি তোর? দেখছিস না কথা বলছি? আপা আপনি বলেন আপনার কি মতামত? আমার কোনো আপত্তি নাই, আমি রাজি। আলহামদুলিল্লাহ। মিষ্টি মুখ করুন। না বাবা, আপনি না আবার একটু না না ঠিক আছে, নাও। এসো, তোমাকে আমার জরুরি কথাটা বলতেই হবে, এখানে বসো। মা তুমি এটা কি করলে? কেন কি করলাম? তোর ভাইয়ের বিয়ে ঠিক করলাম। তো দুনিয়া থেকে আর কোনো মেয়ে নাই, আর কোনো মেয়ে নাই, এই মেয়েটা কি তোমার চোখে পড়লো? আর আমার একটা মতামত নেবে না? তোর মতামত দিয়ে আমি কি করব? তুই বিয়ে করবি নাকি? যে বিয়ে করবে তার পছন্দ হয়েছে ব্যাস। তো আমি তো ওখানে উপস্থিত ছিলাম, আমার একটা মতামতের মূল্য আছে না? তোর মতামত নিব বিয়ের অ্যারেঞ্জ কোথায় কি হবে সে বিষয়ে। মা মা এই মেয়েটা ভালো না, ফ্যামিলির ঝামেলা আছে। আমাদের সিঙ্গারা খেতে দিয়েছে, দেখেছো? কোনোদিন কখনো দেখেছো যে কোনো পাত্রপক্ষকে কেউ সিঙ্গারা খেতে দেয়? আপেল দিয়েছে, সেটার মধ্যেও কালো কালো দাগ। কমলা দিয়েছে, সেটা টক। দেখা যাবে আমার ভাইয়ের লাইফটা টক বানিয়ে ফেলেছে। তুই কি সিঙ্গারা সমোসা দিয়ে ফ্যামিলি যাচাই করতে চাস? না, তা হবে কেন? আচ্ছা ঠিক আছে মা, আমি এই মেয়েটাকে চিনি। চিনিস, ভালো কথা। কিভাবে চিনিস? চিনি চিনি আর কি, কীভাবে চিনি সেটা পরে বলছি, কিন্তু তার আগে বলে কি মেয়েটার কিন্তু ঝামেলা আছে। ঝামেলা মানে? ঝামেলা মানে মা, মেয়েটা ভেরি ডেঞ্জারাস। আমি এই মেয়েকে হাড়ে হাড়ে চিনি। তুমি জানো এই মেয়ে কী করে? এই মেয়ে তোমার ইয়ে খায়, ওই তোমার সিগারেট। শুধু সিগারেট না, এই মেয়ে কী করে জানো? এই মেয়ে তোমার ইয়েতে যায়, পার্টিতে গিয়ে ইয়ে করে, ড্রিঙ্ক করে ইয়েদেরকে থাপড়ায়, ইয়েদেরকে মানে ছেলেদেরকে। বুঝতে পেরেছি তোর মেয়েটাকে পছন্দ হয়নি, তাই তুই বানিয়ে বানিয়ে এই কথাগুলি বলছিস। আমার কিন্তু সেরকম মনে হলো না মেয়েটাকে দেখে। সত্যি লক্ষ্মী একটা মেয়ে মনে হয়েছে। মা, তুমি তোমার যে ছেলের কথা বিশ্বাস করছো না? আমি তোমার ছেলে মা, তুমি আমার কথা বিশ্বাস করছো না? ইমোশনাল ব্ল্যাকমেল করা আমার কাজ, তোর না। আচ্ছা ঠিক আছে, এখন আমি তোমাকে যে কথাটা বলবো সেই কথাটা আমি তোমাকে বলতে চাইছিলাম না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। এই মেয়ের 4-5 জনের সাথে সম্পর্ক ছিল। এখন তুমি আমাকে বলো যে এই মেয়ে 4-5 জনকে ভালোবাসতে পারে, তার কতটুকু ভালোবাসা অবশিষ্ট আছে আমার ভাইটার জন্য? বলো তো। বিয়ের আগে এরকম টুকটাক সম্পর্ক সব মেয়েদেরই থাকে। হ্যাঁ, যখন একটা মেয়ে কবুল বলে ফেলে না, সেই মুহূর্ত থেকে নতুন করে একটা ভালোবাসার জন্ম নেয়। তো সেটা মেলা বকবক করেছে আমি, যা তো যা, এখন জামা কাপড় ছেড়ে রেস্ট নে, যা। মা, আরে তুমি আমার কথা বিশ্বাস কর, তুমি পস্তাবে বলে দিলাম। এ কি, মাকে তো কোনোভাবে কনভিন্স করতে পারলাম না। মানে সীমান্তকে ফোন করতে হবে। কি রে, তো জরুরি তলব, তোর কি হচ্ছে? তুই এত লেট করলি কেন? লেট? দাঁড়া, তুই আমাকে যে টাইম দিয়েছিলি আমি তার ঠিক 5 মিনিট আগে আসছি। কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি দোস্ত। কাল কি যে একটা রাত ক্রস করলাম, আমি না তোকে বোঝাতে পারবো না। আমাকে সব কিছু খুলে বল না, বুঝাই বল। এর থেকে আমার যাবজ্জীবন হওয়া ভালো। যাবজ্জীবন, আমার আসলে ফাঁসি হওয়া ভালো। আমি শেষ, ফিনিশ। আরে আরে বাব, আমাকে সব খুলে বল, আমি তো কিছু বুঝতে পারতেছি না। দোস্ত রিয়া। রিয়া? রিয়াকে? আমার এক্স গার্লফ্রেন্ড রিয়া। ও আচ্ছা আচ্ছা, মানে যার সাথে ফাইট করে তুই ব্রেকআপ করলি, সেই তো? ও তো প্যাচ লাগাই দিছে। ও এখন আমার ভাবি হতে যাচ্ছে। তোর ভাবি তো যাচ্ছে, খুব ভালো। কি, তোর ভাবি মানে তোর এক্স গার্লফ্রেন্ড তোর ভাবি হতে যাচ্ছে? এটা কিভাবে সম্ভব? হাউ ইট ইজ পসিবল? সব ঠিকঠাক, সব। আর এদিকে মা আমার কোনো কথা পাত্তা দিচ্ছে না।
আমি যে কতভাবে মাকে কনভিন্স করার চেষ্টা করলাম, কত কত কথা মিথ্যা মিথ্যা বানিয়ে বললাম, মা আমার কথা শুনলো না, কোনো লাভ হচ্ছে না। তোর তো এখন মরণ ছাড়া কোনো উপায় নাই। মরলেও তো আরেক ঝামেলা। কি ঝামেলা? এই বিয়েটা ঠেকাবে কে? তাই তো। আচ্ছা তাহলে তুই এখন কি করবি? তো কি করবো সেটা বোঝার জন্য তো তোকে ডাকছি না। দাঁড়া দাঁড়া, একটু ভাবি, একটু ভেবে নেই। শোন শোন, এখন যেভাবেই হোক তোর রিয়ার সাথে দেখা করতে হবে। ওরে ফোন দে, ফোন দিয়ে বল তুই সাথে দেখা করবি। দেখা করার পর যেভাবে হোক ওকে ওকে কনভিন্স করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তোর এখন রিয়ার সাথে দেখা করতে হবে। তুই যত তাড়াতাড়ি সম্ভব রিয়ার সাথে দেখা কর। হ্যালো, কই তুমি? এখন তো কিছু আদব কায়দা শিখো। আমি তোমার ভাবি হতে যাচ্ছি, সালাম দাও আগে। আমি আদব কায়দা পরে শিখবো, তুমি আগে আমার কথার উত্তর দাও। কই তুমি? আমি বাসায়। তুমি আমার সাথে দেখা করো। মানে আপনি হুকুম করবেন আর আপনি দৌড়াতে দৌড়াতে যে আপনার সাথে দেখা করব, তাই না? কেন? তুমি কি আমার সাথে দেখা করবা, হ্যাঁ কিংবা না? আমি সুন্দরভাবে কথা না বললে কারোর সাথে দেখা করি না, সরি। আমি সুন্দরভাবে কথা বলতে পারি না। আমিও সুন্দরভাবে না বলে দেখা করতে পারি না, সরি। প্লিজ একটু দেখা করো না, প্লিজ। আমি এসে তোমাকে ফোন দেবো, তুমি আসো তারপর, প্লিজ। দ্যাটস মোর লাইক ইট। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ আসো, বাই। এই আসতেছে তো? হ্যাঁ যাক, এছাড়া আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। কি লেট কেন? একটা মেয়ের বাসা থেকে বের হওয়ার সময় অনেক ঝামেলা ফেস করতে হয়, স্পেশালি মেয়েটা যদি বিয়ে ঠিক হয়ে থাকে তাহলে আরও কঠিন। আচ্ছা তোমার প্রবলেমটা কি? কি প্রবলেম? মানে আমার লাইফটা তো শেষ করে দিয়েছো, ধ্বংস করে তামা তামা বানিয়ে ফেলেছো। এখন আমার কাজিনের পেছনে লেগেছো। ওর লাইফটা ধ্বংস না করা পর্যন্ত তোমার শান্তি হচ্ছে না? না, শান্তি হয় না। তোমার কাজিনের লাইফ আমি ধ্বংস করছি না, তোমার কাজিনের লাইফ আমি সাজিয়ে দিচ্ছি, আর তুমি সেই সাজানো লাইফের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে। তুমি আমার কাজিনের লাইফ থেকে সরে দাঁড়াবে। তুমি আমার আর তোমার কাজিনের লাইফ থেকে সরে দাঁড়াবে। আমার কাজিনের লাইফ থেকে সরে দাঁড়াও। আমি বলছি আমার আর তোমার কাজিনের লাইফ থেকে সরে দাঁড়াও। আমি বেঁচে থাকতে কোনো দিন এই বিয়েটা হতে দিব তুমি না। মরে গেলেও বিয়েটা হবে। তুমি কি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ? Yes, this is an open challenge to you. হ্যালো, কিরে এত রাতে? তোর কাছে রাত, আমার তো দিন রাত সব একরকম লাগতেছে দোস্ত। তোর আবার কি হয়েছে? আজকে গেছিলাম আমি রিয়ার সাথে দেখা করতে। তারপর? গার্লফ্রেন্ড মরে গেলে কি হয় জানিস? গার্লফ্রেন্ড মরে গেলে হয় ভূত, আর গার্লফ্রেন্ড যখন এক্স হয়ে যায় তখন হয়ে যায় শাকচুন্নি। মানে তুই এগুলো কি বলতেছোস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে আমি এত করে বুঝাই বললাম যে এই বিয়েটা করো না, সে আমার কথা শুনবে না। আমি মরে গেল নাকি সেই বিয়েটা করবে? বলিস কি? তুই তো তাহলে বাসের উপর আছিস? আরে বাসের উপর আসি মানে? আমি বাসের উপর থাকি, বাসের উপর খাই, বাসের উপর ঘুমাই। তাহলে এক কাজ কর, তোর বাসায় সব কিছু খুলে বল। তুই কি পাগল? আমি বাসে খুলে বলবো মানে? তুই বুঝিস বাসার সিচুয়েশন? আর তার মধ্যে আমার কাজিনটা সারাক্ষণ পুটুর পুটুর গল্প করছেই তো করছেই। দোস্ত, যা বুঝতেছি অবস্থা খুবই ক্রিটিক্যাল। তুই এক কাজ কর, তুই রিয়াকে সরি বলে সব কিছু ঠিক করে নে। দেখ আমি সরি বলতে যাবো কেন? আমি কি ঠেকায় পড়ছি নাকি? এত ঠেকা পড়ছে আমার? তোর এই বস্তা পচা বুদ্ধি বাদ দিয়ে যদি ভালো কোনো বুদ্ধি আসে না আমাকে একটু জানাইস। ঠিক আছে দোস্ত, আমি একটু ভেবে দেখি কি করা যায়, তারপর আমি তোকে জানাবো। না ঠিক আছে, রাখ। হ্যাঁ মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মা। মা, ওই আমি তো রাতুলকে ফোন দিয়েছিলাম,
আমাদের শপিংয়ে যাওয়ার কথা ছিল, হঠাৎ করে ওর নাকি কি জরুরি মিটিং পড়ে গেছে। তা আপনি কি একটু জিহানকে বলবেন ও যদি ফ্রি থাকে আমাকে একটু শপিংয়ে নিয়ে যেতে? আচ্ছা ঠিক আছে মা, আমি বলে দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ মা, রাখি। জিহান, জিহান জিমা, বাবা একটু এদিকে আয় না। আসছি। কি বাবা, রিয়া একটু বাইরে যাবে, তুই একটু যা না ওর সাথে। অসম্ভব, সম্ভবই না, আমি যেতে পারবো না। অসম্ভব কেন? তোর কি কোনো কাজ আছে? না, কোনো কাজ নেই, তারপরে আমি যেতে পারবো না। যার বিয়ে তাকে যেতে পারো। ও একটু ব্যস্ত। তো আচ্ছা, না বেরোলেই হয়, রাত যেদিন ফ্রি হবে ওদিন যাবে, আমি যেতে পারবো না। আমি বলছি তুই যেতে পারবি না। তুমি কি আমাকে জিজ্ঞেস করে বলেছো? এটা কি কথা? তোকে জিজ্ঞেস করে বলতে হবে? আমি তোর মা, তোর প্রতি কোনো অধিকার নেই আমার? এখানে অধিকারের প্রশ্ন আসছে কেন? বুঝেছি, বাবা মা বুড়ো হয়ে গেলে তাদের কোনো কদরই থাকে না। এই যে পাইছো একটা জিনিস, ইমোশনাল ব্ল্যাকমেইল। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আমার দেবর মশাই আমার জন্য অপেক্ষার প্রহর গুনছে। হাউ সুইট। হ্যাঁ, আমার তো খুব ঠেকা পড়ছে। উঠো। আমি কি করব? তোমার ভাই তো ফোন দিলে ফোন ছাড়তেই চায় না, কথা বলতে বলতে লেট হয়ে গেল। কি? আমাকে হেলমেট দিবা না? না, কারণ আমি চাই তুমি সবসময় ঝুঁকির মুখে থাকো। থ্যাংক ইউ দেবর মশাই। কতক্ষণ লাগবে তোমার? আমার একটু সময় লাগবে, আমি শাড়ি কিনবো তো। তুমি আমাকে হেল্প করো না শাড়ি চুজ করতে, বলো না কি কালারের শাড়ি কিনবো। জানি না। কেন জানবে না? তুমি না আমার দেবর মশাই, তোমার তো একটা সাজেশন থাকবে। বলো না কোন কালারটা আমাকে মানায়। কুচ্চা কালারের শাড়ি কিনো। কুচ্চা কালার? এটা আবার কি কালার? আচ্ছা, তোমার সাজেশন দিতে হবে না, আমি আমার হবু বরকে ফোন করে জিজ্ঞেস। হ্যালো। হাই। আচ্ছা, তোমাকে দুইটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ, আমাদের তো দুদিন পর বিয়ে হতে যাচ্ছে, আমি তোমাকে কি নামে ডাকবো বলো তো? তোমার আমাকে যে নামে ডাকতে ভাল লাগে তুমি সেই নামেই ডাকো। হাউ সুইট। আচ্ছা, আমি তাহলে তোমাকে জান বলে ডাকবো, ওকে? আচ্ছা জান, আমাকে একটু সাজেশন দাও না, আমি কি কালারের শাড়ি কিনবো? তোমার গালগুলো তো একটু পিঙ্কিশ, তুমি একটা পিঙ্ক কালার শাড়ি নিও। ও, হালকা পিঙ্ক তো আমারও অনেক পছন্দ, আমিও তো মনে মনে এটাই চিন্তা করছিলাম। থ্যাংক ইউ। আর তোমার যে ভাই, মানে আমার দেবর, ওর তো কালার সেন্স খুবই বাজে, এমন খ্যাত খ্যাত কালারের কথা বলে, আর তুমি কত স্মার্ট। আচ্ছা, আমি শাড়ি কিনে তোমাকে ফোন দিচ্ছি, ওকে জান, বাই। ওকে, বাই, টেক কেয়ার। নির্লজ্জ, বেহায়া, কতটা হতে পারে? কয়টা জান লাগে তোমার? তোমার কি চলে? না, আমার চান্দি গরম হয়ে যায়। আচ্ছা, তোমার রাগ ঠান্ডা করার জন্য একটা কাজ করি, তোমাকে রেস্টুরেন্টে নিয়ে সেখানে ঠান্ডা খাওয়াই, তারপর আমরা শপিং। ওকে? তোমার কি মনে হয় আমি তোমার পাশে বসে খাবো? তুমি আমার সামনে বসে বাইক চালাতে পারো, তুমি আমার পাশে বসে খেতে পারবে না? ওকে ফাইন, লেটস গো টু শপিং।
মা তুমি আজকে আমাকে সেধে সেধে টাকা দিচ্ছ? টাকা তোকে দিচ্ছি না। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু। রিয়ার নাকি শরীরটা খারাপ, কিছু ফলমূল কিনে যা বৌমাকে দেখে আয়। অসম্ভব, আমি যেতে পারবো না। আর কি বৌমা বৌমা করছো? ও কি তোমার ছেলের বউ? ওমা, রাত তো আমার ছেলের মতোই, দুদিন পর ওই বাড়িতে বউ হয়ে আসবে, কাজে আগেই প্র্যাকটিস করছি বৌমা ডেকে। তুইও ভাবি ডেকে ডেকে প্র্যাকটিস করতে পারিস। কি? আগে বিয়ে হতে দাও, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তুই যা তো, কিছু কিনে নিয়ে ওকে দেখে আয় যা। বললাম না আমি যেতে পারবো না, আমি যাবো না। তুই কি চাস আমি এখন একা একা কেনাকাটা করতে যাই? তুমি কেন একা একা কেনাকাটা করবে? আর কি এমন হয়েছে? সামান্য জ্বর এসে 2টা প্যারাসিটামল খাবে ঠিক হয়ে যাবে, এত দেখতে যাওয়ার কি দরকার? কি বলিস তুই? ওদের সাথে নতুন সম্বন্ধ করতেছি, এখন এই বাড়ি থেকে কেউ দেখতে না গেলে ব্যাপারটা কেমন দেখায় না? আচ্ছা ঠিক আছে, তুই রেডি হ, আমিও যাবো তোর সাথে। এত কথা বলিস না, রেডি হ। এই সময়ে বৌমা অসুস্থ হয়ে গেল। আসসালামু আলাইকুম। তুমি উঠে আসলে কেন মা? অসুস্থ শরীরে একটু রেস্ট নাও। আন্টি আমি একদম ঠিক আছি। আর আপনার আসবেন দেখে তো আমি নিজের হাতে বাসায় রান্না করেছি। ও রাহাতও আসবে, হয়তো এখনই চলে আসবে। হ্যাঁ বিয়ান সাহেব, বলতে ভুলেই গেছি, আপনারা আসবেন শুনে সব রান্না করেছে আপনাদের জন্য। আচ্ছা ভালো তো, ভেবেছিলাম চলে যাব, কিন্তু এখন বৌমার হাতের রান্না না খেয়ে তো যেতে পারবো না। অবশ্যই। মা তুমি থাকলে থাকো, ওই আমার একটু কাজ আছে, আমার একটু যেতে হবে, আমি খেতে পারবো না। কেন, তোর কি কাজ? কোথাও যাচ্ছিস না তুই? সে কি, কেন কাজ থাকতে পারে না? দেবর সাহেবের মনে হয় ভাবিকে একদম পছন্দ হয়নি, তাই না? না না মা, ও তো বাড়িতে সব সময় বলে ভাবি কি সুইট, কি লক্ষ্মী, ভাইয়ের সাথে খুব মানাবে। এইখানে তো ওর সামনে বলে লজ্জা পাচ্ছে আর কি। ও আমার দেবর সাহেবটা তো লজ্জা একদম লাল হয়ে গেছে। ভাবির থেকে এত লজ্জা কিসের? হ্যাঁ, আর দেবর মশাই আমি আপনার মার সামনেই বলে রাখি, ভাবিকে কিন্তু একদম যথাযথ সম্মান দিয়ে কথা বলতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু কানটা ধরে এভাবে মলে দেবে। আচ্ছা তোরা কি কথাই বলে যাবি, খেতে হবে না? বিয়ান সাহেব চলুন আমরা ভেতরে যাই। হ্যাঁ তুমি এসো বাবা। আসছেন? এই আয়। তো চলুন দেবর মশাই, ভাবির হাতে রান্না চেখে দেখবেন। চুপ, অনেক সহ্য করেছি, এবার কিন্তু তুই বেশি বাড়াবাড়ি করছিস। তুই তো বাড়াবাড়ি কিছু দেখিসই নাই। দিস ওয়াজ জাস্ট দ্য ট্রেলার, পিকচার এখনো বাকি আছে। তোর পিকচার যদি ফ্লপ না। তুমি চলে এসছো, কোনো সমস্যা নাই, আসো আমার সাথে তোমার কথা আছে কিছু। চল চল আমরা ওইদিকে যাই। আরে আসো তো, আমি আসছি। আসো। কই যাচ্ছে? তো আমাদের তো বিয়ের বুকিং করতে হবে, ভেন্যু বুকিং, ফটোগ্রাফার বুকিং। আমি চিন্তা করছিলাম যে শাড়ি কি কিনা যায়, কাতান শাড়ি ভালো হবে নাকি বেনারসি, কোনটা? তুমি আসলে যেটা পরবে সেটাতেই তোমার অনেক সুন্দর লাগবে। তারপরও হয় কি রে জিহান, আয় ও তুই এখানে? না ঠিক আছে, কথা আয় আয় না, জয়েন কর, আয় আয়। হ্যাঁ, যে চলে যেতে চাচ্ছে তাকে চলে যেতে দাও না, আটকে রাখার কি দরকার? তোর লজ্জা শরম কিছু নাই না? হ্যাঁ, নির্লজ্জ, বেহায়া, ইতর। তুই মানে কার সাথে কথা বলছিস? যাকে বলছিস সে ঠিকই বুঝতে পারছে। ফোন রাখ। জান, আমি তোমার সাথে একটু পার্সোনাল কথা বলবো। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে তো কথাগুলো বলতে পারবো না জান। তুই আয় না, জয়েন কর না। না তুই শেষ কর, কথা বলে শেষ কর, তাড়াতাড়ি নিচে আয়। তুই থাকতে পারিস? আয় আয় তাড়াতাড়ি আয়। কিভাবে বলছিলাম, তাহলে বেনারসি শাড়ি কি কালারে কিনবো?
হ্যালো, কি শুরু করছো তুমি? তুমি আমার সাথে এরকম টোনে কেন কথা বলছো আর এইভাবে কেন বিহেভ করছো? তো আমি তোমার সাথে কি বিহেভ করবো? শোনো, আমি না এখন তোমার গার্লফ্রেন্ড নাই। গার্লফ্রেন্ড থাকাকালীন অবস্থায় তুমি যা করেছো আমি তা মেনে নিয়েছি, কিন্তু এখন আমি তোমার ভাবি, হবু ভাবি। আমার সাথে যথেষ্ট সম্মানের সাথে তোমার কথা বলতে হবে। ওরে আমার সম্মান, তুমি কি মনে করো যে এর থেকে ভালো বিহেভ তুমি ডিজার্ভ করো? আমি সম্মান ডিজার্ভ করে কিনা সেটা অতীতের দিকে তাকালেই বুঝতে পারবে। আরে রাখো তোমার অতীত, তুমি এই যুদ্ধ খেলা বন্ধ করবে কিনা সেটা বলো। কখনোই না। তুমি যেটা শুরু করেছো আমি সেটা শেষ করব। তুমি কিভাবে আমার চোখের সামনে সারা জীবন হ্যাপি থাকো সেটা আমিও দেখব। দুনিয়া থেকে আর কেউ নাই? আমার ভাই ছাড়া কারোর দিকে চোখ পড়ে না? কাউকে বিয়ে করে ফেলো না। আমার যাকে ইচ্ছা আমি তাকে বিয়ে করব, তোমার কি? রাহাতকে কেন তোমার বিয়ে করতে হবে? তুমি তো আমাকে বলেছিলে তাই না, মনে পড়ে? তোমার থেকে বেটার কাউকে যাতে আমি বিয়ে করি। তো এখন তোমার থেকে বেটার তো তোমার নিশ্চয়ই ভাই হবে। তোমার ভাইকে আমি বিয়ে করছি। তুমি ওকে কতটুকু চেনো? সবই জানি। ঘোড়ার ডিম জানো? তুমি ওই সম্পর্কে কিছুই জানো না। যেহেতু জানো না সেহেতু আমি বলছি শোনো, ও প্রত্যেকদিন ড্রিঙ্ক করে। অসুবিধা নেই, আমার ভালোবাসা দিয়ে সব ঠিক করে দেবো। ও অলরেডি তিনটা না পাঁচটা মেয়ের জীবন নষ্ট করেছে। সমস্যা নেই, বিয়ের পর আমার জীবন সুন্দর করে সে সেটার প্রায়শ্চিত্ত করবে। ও প্রচন্ড বদমেজাজি, ও কিন্তু ওর জিদ উঠলে কিন্তু গায়ে হাত তোলে। আমার গায়ে একবার হাত তুলে দেখুক না। যাই হোক, তারপর? হাই রে বেহায়া, তারপর তুমি ওকেই বিয়ে করবে? এখনো কোনো সন্দেহ আছে? ঠিক আছে, আমিও দেখবো যে বিয়েটা কি করে হয়। ঠিক আছে, আমিও বিয়ের প্রস্তুতি নিচ্ছি। ও আরেকটা কথা তো তোমাকে বলতে ভুলে গেছি, আমরা চিন্তা করেছি বিয়ের 1 বছরের মধ্যে বাচ্চা নিচ্ছি। সো তোমাকে আমার বাচ্চা চাচ্চু চাচ্চু বলে আদর করে ডাকবে, সেটা শোনার জন্য প্রস্তুত হয়ে যাও। ও ডাক্তার বলছে ও বাবা হতে পারবে না। ফালতু কথা রাখো, বাই। হ্যালো, মা, ডেটটা ঠিক করি নাই, ওদের সাথে আবার বসতে হবে না? করে ফেলো না তবে। তুমি যদি তাড়াতাড়ি ডিসিশনটা দিয়ে দিতে পারো, ডেটটা ফিক্স করতে পারো, তাহলে তো সব হয়ে যাচ্ছে। দাদা আমি কালকে ফোন করি। ঠিক আছে। তোমরা দুজন খুব বড় ভুল করতে যাচ্ছ, আমি বলে দিলাম, অনেক বড় ভুল। খালা, আমরা কি ভুল করতে যাচ্ছি? মানে আয়োজনে কি কোনো ঝামেলা হচ্ছে নাকি? না, আয়োজন না। মা, আমি একটু আগে খবর পেলাম যে রিয়ার আসলে 4-5 না 6-7টা রিলেশন ছিল। খালা, ওই ইনফরমেশনে ভুল আছে। 6-7টা না, 8টা রিলেশন ছিল। আর আমি সব জানি, রিয়া আমাকে সব বলতো। এই তুই কি আমাকে সেকালের মা মনে করেছিস? এখন মেয়েদের একটু টুকটাক রিলেশন থাকে। আর আচ্ছা শোন, কয়দিন আগে তোর একটা মেয়ের সাথে ব্রেকআপ হলো না? তুই তো 3 দিন না খেয়েছিলি। এইটা যদি কেউ ইস্যু করে তোর কাছে মেয়ে দেবে কে? মা তুমি বুঝতে পারছো না, আমরা জেনে শুনে এরকম একটা মেয়ে কেন ঘরে নিয়ে আসবো? জেনে শুনেই তো আনছি, না জেনে আনলে তো আরো খারাপ হতে পারতো তখন। আর রিয়া যেহেতু ওকে সব বলেছে, আর এই বিয়েতে রিয়ার কোনোই আপত্তি নেই, এখানে প্রবলেমের কি দেখলি তুই? প্রবলেম রাচন, লাইফটা কিন্তু তোর, সো খুব বুঝে শুনে সিদ্ধান্তটা নিস। ওকে খালা, আমি কিন্তু ডিসিশন নিয়ে নিয়েছি। আমি যদি বিয়ে করি, রিয়াকেই করবো। And this is final. All done. I'll never gonna change my mind. তাই তুই কাউকে বিয়ে করলে শুধু রিয়াকেই করবি, আর কাউকে না? রিয়া আমার এক্স গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ, আমার এক্স গার্লফ্রেন্ড আমার ভাইকে বিয়ে করবে, আর সারা জীবন তাকে আমার ভাবি করতে হবে। এই সিচুয়েশনটা একটু বোঝার ট্রাই করো তোমরা কেউ, প্লিজ। কি রে, ও কি বলছে সব? খালা, আমি সব জানি, আর রিয়া আমাকে সব বলেছে। আর যা ঘটছে এটা আমার আর রিয়ার প্ল্যানে ঘটছে। মানে হ্যালো ভাইয়া, আমি রিয়া। হাই।
ভাইয়া আমি আপনাকে ফোন করে আসতে বলেছি, একটা কারণ আছে। আপনি হয়তো আমাকে চিনবেন না, জিহানের এক্স গার্লফ্রেন্ড আমি। তো আমি আপনার নাম্বারটা জিহানের ফোন থেকে পেয়েছি। জিহানকে প্রায় দেখতাম, ওর কোনো সমস্যা হলে কোনো অ্যাডভাইসের জন্য আপনাকে সবসময় কল করতাম। তো ভাবলাম আপনার নাম্বারটা আমি নিয়ে রাখি, যদি কখনো কাজে লাগে। ভাই আমি আপনার কাছ থেকে একটা ফেভার চাই। আমার কাছ থেকে ফেভার? কি সেটা? হ্যাঁ অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার সাথে জিহানের ব্রেকআপ হয়ে গেছে রিসেন্টলি। ও না অনেক সন্দেহপ্রবণ, ও কোনো কথা বুঝতে চায় না। ও কোথা থেকে একটা নিজের লজিক দাঁড় করায়, ওকে আমি বোঝাতেও পারি না। ও নিজে থেকে বুঝতেও চায় না, ও বাচ্চামি করে, সন্দেহ করে, যাই করে। তো মানুষটা অনেক ভালো, কারণে বুঝতে পারছি না আমি কি করব। মানে তোমার কি মনে হচ্ছে আমি তোমার জন্য আসলে কি করতে পারি, কিভাবে হেল্প করতে পারি? হ্যাঁ আপনি আমার একটা হেল্প করতে পারবেন। আমি সবসময় ওর সামনাসামনি থাকতে চাই, সেটার জন্য শুধুমাত্র আপনি আমাকে হেল্প করতে পারবেন। সো ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? হ্যাঁ ভাইয়া, আই হ্যাভ আ প্ল্যান। ওকে। আপনি আমার বাসায় আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন। মানে ফেক, আপনি বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন, তো এই বাহানায় আমার সাথে ওর দেখা সাক্ষাৎ হবে এবং আমি ওকে জিনিসটা বোঝাতে পারবো যে তুমি যে এতদিন সন্দেহ করেছো এগুলো যে কোনো লজিক নেই, বা ওর মনের ভেতর থেকে এই সন্দেহগুলো দূর করার জন্য আমি আর অন্য কোনো রাস্তা দেখছি না। খালা, খালা তুমি একটু ভেতরে যাও, আমি একটু ওর সাথে কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা, বস। কত বছরের সম্পর্ক ছিল তোদের? 3 বছর। 3 বছর, and definitely it's a long time. 3 বছর রিলেশনশিপ ব্রেকআপ কেন করলি? জানি না। আমি জানতে চাই। না খালা, এখানে তো শীত তেমন পড়ে না। আপনাদের ওখানে অনেক শীত না এখন? সেটাও না, সবাই তো ঠিকঠাক আছে। যাবো আমরা। আসলে হয় কি, ইনভিটেশনের ব্যাপারটা তো ওভাবে হুটহাট করে হয়ও না। হ্যাঁ হ্যাঁ, ইনভিটেশনের পেপার পাঠাই দিলেই হবে, আমি এগুলো পরে দেখে নেব। আচ্ছা খালা, ওইখানে না অনেক রাত হয়ে গেছে, তো আমি পরে, হ্যাঁ পরে। ঠিক আছে, ওকে, জি আসসালামু আলাইকুম। জান বলো। তোমার এত রাতে কল ওয়েটিং কেন? আশ্চর্যকর, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? তো আমি কিভাবে কথা বলবো? আমি আমার খালার সাথে কথা বলছিলাম। ও তোমার খালা তোমার সাথে এতক্ষণ কথা বলে, তুমি কি ভেবেছো আমি বুঝি না কিছু? কি বুঝো তুমি? আমার খালার সাথে আমি কথা বলছিলাম, আমাদের যাওয়ার কথা ইউএসএ তে। এখন রাতে ফোন না দিবে না তো সকালে ফোন দিবে নাকি উনি? ওনার এখানে কয়টা বাজে, আমার এখানে কয়টা বাজে তোমার দেখতে হবে না? আর কত খালার দোহা দিবা? তুমি কি ভাবো যে আমি সত্যি কিছু বুঝি না? তুমি খালার সাথে কথা বলো না কার সাথে কথা বলো? আমি খালার সাথে কথা বলছি, আমি খালার কথা বলবো না, তুমি কার কথা বলবো? ও আচ্ছা, তুমি আমাকে যা বুঝাবো আমি তাই বুঝবো, তাই না? আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু দেখি না। তুমি যে কি দেখো। যাই হোক, আমি তো এগুলো বুঝি, সমস্যা নেই। কি বুঝো তুমি? থাক, এখন কথা না বাড়াই। এখন এগুলো নিয়ে কথা বললেই কথা হবে। মাথা ঠান্ডা করো, কালকে তোমার সাথে দেখা করে কথা বলবো। ওই যে আরেকটা লেম এক্সকিউজ। আমি বুঝছি তোমার কথা শেষ হয় নাই, তুমি একটা লেম এক্সকিউজ দিয়ে ফোনটা রাখতে চাচ্ছ, তাই তো? ঠিক আছে, রাখো রাখো, এক্সকিউজ দিতে হবে না, আমি রেখে দিচ্ছি, বাই।
আজকে কি এক্সকিউজ দিবা, কেন লেট? কাজ ছিল। কাজ ছিল? কি কাজ, কোথায়? কি কাজ ছিল তোমার? তুমি কি মনে করো যে তোমার কি কাজ থাকে, কোথাও যাও তুমি? আমি কিছু বুঝি না, জানি না। কি বলছো তুমি এগুলো? কালকে রাতে তুমি তোমার খালার নাম করে তোমার এক্স বয়ফ্রেন্ড যে তানভীর, তুমি তার সাথে কথা বলছো, রাইট? ছি, আমার ওর সাথে কোনো কন্ট্যাক্টই নাই। রিয়েলি? কন্ট্যাক্ট নাই? তুমি বলেছিলে যে তুমি তানভীরের ইনস্টাগ্রাম আইডি ব্লক করে দিয়েছো। হ্যাঁ। তাহলে তোমার ছবিতে কি করে লাইক দিল? আবার সুইট পিক কমেন্ট করেছো। আমি জানি না, আমি তো আগের আইডি তো ব্লক করে দিয়েছি। এখনো যদি নতুন কোনো আইডি খুলে সেখানে কমেন্ট করে, সেটা আমি কিভাবে জানবো? ইনাফ রিয়া, ইনাফ। আর কত মিথ্যে বলবে তুমি? আর কত? তুমি কি ভাবো যে আমি কিচ্ছু বুঝি না? তুমি যে তোমার খালার নাম ইউজ করে তুমি যে কন্টিনিউসলি রাতের পর রাত তুমি তানভীরের সাথে কথা বলো, আমি বুঝি না? তুমি আমাকে এতটা নীচ মনে করো? তুমি যতটা ভাবছো তার থেকে বেশি নিচ মনে করে আমি তোমাকে। তোমার এই সন্দেহ বাতিকতা যতদিন না দূর হবে, তুমি আমার সাথে কোনো কন্ট্যাক্ট করবে না। আমি সন্দেহবাদী? আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি তাই। আর তোমার মতো মেয়ের সাথে কন্ট্যাক্ট করার ইচ্ছা আমার নেই। তুই বড় হয়েছিস না? আমার তো তোকে যথেষ্ট ম্যাচিউর একটা ছেলের মতো হতো। এরকম সিলি ম্যাটার্স নিয়ে কেউ ব্রেকআপ করে? তুই কালকেই রিয়ার বাসা যাবি। রিয়ার বাসায় যে রিয়াকে সরি বলবি। অসম্ভব, আমি সরি ফরি বলতে পারবো না। তোর মানসিক সমস্যা আছে। সন্দেহ বাতিক কিন্তু একটা রোগ। তুই আগে তুই রিয়ার বাসায় যাস না। তুই রিয়ার বাসায় একদম যাবি না, রিয়ার বাসায় পরে যাবি। এর আগে তুই ডাক্তারের কাছে যাবি, একটা সাইকিয়াট্রিস্ট দেখাবি। তোর এই রোগটার আসলে নিরাময় দরকার। তারপর তোর হয়তো বা রিয়ার বাসায় যাওয়া উচিত, ওকে সরি বলা উচিত। জিয়ান, রিয়া খুব ভালো একটা মেয়ে। আমার ওকে একদমই খারাপ মনে হয় নাই। আমার ওকে বেশ সাংসারিক মনে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি জানিস? ও তোকে সত্যি অনেক ভালোবাসে। আর তাই হয়তো আমাকে সব খুলে বলেছে, এই প্ল্যানিং করেছে। আমাকে বলেছিল ও তোকে খ্যাপাবে, যাতে তোর রিয়েলাইজ হয়, যাতে তোর ফিল হয় তুই ওর সাথে কি করেছিস। আর তুই ওকে কেন সরি বলবি জানিস? তুই ওকে এই জন্যই সরি বলবি কারণ ও তোর সাথেই থাকতে চায়, ও তোকে হারাতে চায় না। কারণ তুই ওকে ছেড়ে দিলেও ও তোকে কোনোদিনও ছেড়ে যাবে না। রিয়ার মতো মেয়ে ভাগ্যবানদের কপালেই জোটে। ওকে হারায় ফেলিস না। আসি, রাত। থ্যাংক ইউ। বলো, ডেকেছো কেন? ইস, আমার দেবর সাহেবটা তার ভাবির জন্য অপেক্ষা করতে করতে রোদ একদম কালো হয়ে গেছে। বলো, ডেকেছো কেন? সেটাই, কালো হয়ে গেছে না? যাই হোক, মা বলছিল আগামী মাসের 15 তারিখে তোমাদের বিয়ের ডেট ফিক্সড। আমি না বলে দিয়েছি। তুমি তো না বলবেই, সেটাই স্বাভাবিক। আমি বলেছি আগামী মাসের 15 তারিখ না, বিয়ের ডেট হবে 8 তারিখ। মানে 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 আগামী মাসের 15 তারিখও শুক্রবার, আবার 8 তারিখও শুক্রবার। তো আমাকে দেরি করে লাভ কি? শুভ কাজে তো দেরি করতে নেই, তাই বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাওয়াটাই ভালো।
আর দেখলাম এটা শুনে মাও খুব খুশি খুশি হয়ে বিয়ের পুরো দায়িত্বটা আমার উপর ছেড়ে দিল। ইউ হ্যাপি নাও? তুমি বিয়েটা হতে দিচ্ছ? হ্যাঁ, কেন হতে দিব না? ওয়াই? যেখানে আমার মা খুশি, ভাই খুশি, সেখানে তো আমারও খুশি হওয়া উচিত। আর তাছাড়া আমি তোমার খুশিটা কেয়ার করি। যাই হোক, মা বলেছে তোমাকে নিয়ে শপিংয়ে যেতে, তুমি বিয়ের কি কি শাড়ি গয়না কি ধরনের। না হ্যাঁ হ্যাঁ, কারণ একটা সময় না বলতে বলতে আমিও ফেড আপ হয়ে গেছিলাম। এখন মেনে নিয়েছি, সব কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়েছি নিজেকে। ভেবে দেখলাম যে বিয়ের পর তুমি তো আর আমার বাসায় থাকছো না, তাই না? তুমি রাহাতের বাসায় যাবে, ওখানে সংসার করবে, ঘর করবে। আমার প্রবলেম কি? শুধু আমার সাথে আর কখনো দেখা হবে না, কারণ ওদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এই যা। তুমি আমাকে দেখতেও চাও না, না, তুমি আমাকে একদমই ভালোবাসো। আবার ইম্পসিবল। লজ্জা থাকলে আর ভালোবাসার নাম মুখে নেবে না। Sorry. I'm sorry for everything. আমাকে রাত সব বলেছে, সব। তার মানে আমি সব জানি। ফান করছিলাম, তোমাকে একটু বাজিয়ে দেখলাম, খেপালাম। শুধু তুমি একাই খেপাতে পারো, আমি পারি না। আর তোমার আমাকে খেপাতে এত ভালো লাগে কেন? তোমাকে, তুমি শুধু খেপানোটাই দেখলা, আর আমি যে তোমাকে খেপানোর জন্য তোমার কাছাকাছি ছিলাম তুমি সেটা দেখলা না। না, কারণ আমার দেখার কথা না, কারণ আমার চোখ জ্বলছিল। খুব জিজ্ঞেস করছিলেন আমাকে যে জলে কিনা। হ্যাঁ, আমার শুধু চোখ না, চোখ, নাক, কান, মুখ সব জ্বলছিল। আর যখন চোখ জ্বলে না তখন কিছু দেখা যায় না। দেখতে পাও এখন আর জ্বলছে। সরি যা। কি কি বলে তুমি? সরি যা। খবরদার, তুমি ওই জান শব্দটা কোনোদিন মুখে আনবা না, খবরদার। নো, না, নাম শুনবো না। নির্লজ্জ, বেহায়া একটা। কি তোর কয়টা জান তোমার? প্রমিস? সত্যি? আর কাউকে কোনোদিন জানবে না। আমি তো খাপানোর জন্য না। ওকে জান। জান, I love you. I love you জান। I love you too, জান। I love you too for infinity জান। নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু, কোকোনাট মিল্ক প্রোটিন ও অ্যালোভেরার গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু।